আসসালামু আলাইকুম। এটা বহরমপুরে নবী দিবস হচ্ছে এখানে। এটা বড় গেট। सब कुछ दिलवानिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এটা বহরমপুরে নবী দিবসের গেট। আমার বলতে কষ্ট হয়ে যায়, কেউ আমি দুটো কথা বলতে পারি এরকম মাশাআল্লাহ। পঞ্চম থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং কোরআন পাকে আয়াত কারিমা অনেকে বলে আমি নামাজ পড়ি জান্নাতের আশায়, অনেকে নামাজ পড়ে জান্নাতের আশায়। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, কেউ ইবাদত করে জান্নাতের আশায়, আবার কেউ ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের ইবাদত করা জান্নাতের আশায় ভালো, জাহান্নামের ভয়ে ভালো, না আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো? কারণ আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, জাহান্নাম জান্নাত হয়ে যাবে, আর জান্নাত জাহান্নাম হয়ে যাবে। কখন আপনি ইবাদত করেছেন তবু আল্লাহ খুশি নয়, আপনি জান্নাতের আশায় ইবাদত করেছেন, আপনার জান্নাত ইবাদত করতে গেলে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। আল্লাহ পাক তাআলা আমাদের সূরা বাকারার ভিতরে 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা রাসূলিহি ওয়া আলা আনসারিহি ইসাওয়াতু আলাহু আযাবু আযীম। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ পাক আল্লাহর রাস্তায় হৃদয়ের করে, অর্থাৎ তাদের হৃদয়ের করে আল্লাহ পাক তারা বলে কি বলে, আমি জান্নাত তোমার বন্ধু মুসলিম কিন্তু আল্লাহ পাক বলেছেন তারা কিন্তু প্রকৃত অর্থে ঈমানদার নয়, তারা মুমিন নয়। কেন? তারা যখন ঈমানদারদের কাছ থেকে দূরে সরে যেত, মুমিনদের কাছ থেকে দূরে সরে যেত, তখন বেঈমান কাফিরদের কাছে গিয়ে বলতো ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, বিশালের প্রতি ঈমান এনেছি, সিরাতের প্রতি ঈমান এনেছি। কিন্তু দেখা যাবে তারা আবার পরক্ষণে ওই আল্লাহর বিরোধিতা করে, আল্লাহকে মানে না, কোরআনকে বিশ্বাস করে না। ঠিক তেমনই আমরা সবাই এই মজলিসের ভিতরে আছি, একটা গেট এখানে। সারা জীবন ইবাদত করবে না, দুদিন যদি মসজিদে নামাজ পড়তে আসে তার গায়ের কাছে ভেসে যাবে, আর একজন কুকুরটি করবে, দীর্ঘদিন একটা মানুষ নামাজ ধরবে, হ্যাঁ এইভাবে নামাজ পড়তে হবে না, এইভাবে নামাজ পড়তে হবে না, হতে পারে আল্লাহর মহাব্বতে শুরু করে তোমার থেকে ওই বান্দাটার মর্যাদা আল্লাহ পাকের দরবারে বেশি করে বলুন না সুবহানাল্লাহ। অতএব ইবাদত থেকে কাউকে ছোটাও দেওয়া যাবে না। ইবাদত করে যদি জান্নাত পাওয়া যেত, ইবলিস আগে আল্লাহর জান্নাতে গিয়ে বসে থাকতো, কারণ কেক দিচ্ছে বাচ্চাদেরকে। আর আমি আপনাকে 60 বছর 70 বছরের জিন্দেগিতে ইবাদত করেছি। বাচ্চাদেরকে কেক দেওয়া হলো, কেক দিচ্ছে এখানে। দেখুন এই কেকটা দিয়েছে, সবাই বাচ্চাদেরকে দিয়েছে, সব বাচ্চাদেরকে। অনেক
সুন্দর লাইটিং করেছে, অনেক বড়। এইখানে জলসাটা হচ্ছে। একটা গরিবের যেমন তিনটে সাদা কাপড় দেওয়া হবে, একটা বড় লোকেরও তাই দেওয়া হবে। একটা বড় লোকের জন্য 3.5 হাত পানির কবর, সবাই সবার আল্লাহ বাবা আল্লাহ তাআলা 500 বছর ইবাদত করে বান্দা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুখ করে বলতে রাখবে, ওই আমার আল্লাহ পাকের দরবারে বলতে রাখবে, কারণে জান্নাত চাই। আল্লাহ পাক